আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনীতি নিয়ে আরো দুটো কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি। আজকে জুলাইয়ের 1 তারিখ। এই মাসেই আন্দোলন হয়েছিল। বর্তমান সরকারের এবং আমাদের যে বিএনপি, তাদের নিয়ে দুটো কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম। প্রথমত হচ্ছে এই যে গত শনিবারে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন, তারপরে হচ্ছে আপনার জামায়াত ইসলাম, তারপরে এনসিপি, তারপরে আরো যে দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, এরা সবাই মিলে একই মঞ্চে এসেছিল। একই সাথে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এই 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 মত প্রকাশ করার জন্য। সেক্ষেত্রে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যদি নির্বাচন হয়, বিএনপি খুব কনফিডেন্সলি বলছে যে তারা নির্বাচনে জিতবে এবং তারা সরকার গঠন করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যেই পথে চলছে তাতে তারা নির্বাচনে জেতার সম্ভাবনা খুব কম। কেন কম? কারণ হচ্ছে আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল, বিএনপিও ঠিক ওই একই পথে আসছে। বিএনপি দেখেন, আমি কিন্তু মনে করি না যে আওয়ামী লীগ হারার পিছনে তাদের, বা আওয়ামী লীগ যে এই যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, এইগুলোর পিছনে শেখ হাসিনা যে ব্যাপক দুর্নীতি করেছে, স্বৈরাচার শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, এটার থেকে বড় কারণ আমি মনে করি কি, যে যদি আওয়ামী লীগের মধ্যে একতা থাকতো তাহলে আওয়ামী লীগের আজকের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। 2024 সালে যে নির্বাচন হয়েছিল, আপনারা জানেন যে সেই নির্বাচনে, ডামি নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষেই আওয়ামী লীগের প্রার্থী দাঁড়িয়েছিল। ফলশ্রুতিতে কি হয়েছিল, আওয়ামী লীগের একই এলাকায় মনে করেন যে 2 জন বা 3 জন করে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ ইচ্ছা করে এই কাজটা করেছিল। নিজেদের দলের ভিতরে যে বিভক্তি হয়েছিল, তার ফলে এই যে জুলাই বিপ্লব আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগের কোন কোন পক্ষ সক্রিয় ছিল, কোন কোন পক্ষ নিষ্ক্রিয় ছিল। যদি আওয়ামী লীগের সকল নেতাকর্মী একসাথে নামতো, তাহলে কিন্তু এই বিপ্লবে ছাত্ররা জিততে পারতো না। আওয়ামী লীগ একত্রিত হতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু 21 বছর মাঠের রাজনীতি করে তারপরে ক্ষমতা এসেছে। মাঠে কিন্তু তাদের শক্ত অবস্থান ছিল, কিন্তু এক পক্ষ নিষ্ক্রিয় ছিল, এক পক্ষ সক্রিয় ছিল। এই জন্য সব পক্ষকে তারা একসাথে মাঠে নামাতে পারেনি আন্দোলনে, যার জন্য তারা এই আন্দোলনটা থেকে হেরেছে, বা আওয়ামী লীগ চিরতরে নির্মূল হয়েছে দেশ থেকে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখছি এখন বিএনপি ওই একই পথে হাঁটছে। কারণ বিএনপি প্রত্যেকটা এলাকায় দেখবেন বিএনপির 2-3টা গ্রুপ আছে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তাদেরকে অনুরোধ করব যে তোমরা যদি বিএনপিটাকে সক্রিয় রাখতে চাও, নির্বাচনে যদি বিএনপিকে জিতাতে চাও, তোমাদের এলাকায় যে 2-3 গ্রুপ আছে তারা একত্রিত হও। যদি তারা একত্রিত না হও, তাহলে অন্যান্য যে দলগুলো মিলে তারা যে জোট করেছে, তারা, আমি শতভাগ শিওর যে তারা এই যে তারা যে জোট করেছে এবং তারাই জয়ী হবে, যদি তোমরা একত্রিত না হও। আমি বিএনপি করি না, কখনো বিএনপির রাজনীতির সাথে আমার যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি ছোটখাটো মানুষ, আমাকে তাদের প্রয়োজনও নাই। কিন্তু আমি একটা ফ্রি পরামর্শ দিলাম। আমার মনে হয় এই পরামর্শটা কাজে লাগালে তাদের একটা ভালো কিছু আসবে। আর যদি তা না করে, কারণ যেভাবে তারা দুর্নীতি করছে, যেভাবে এই জায়গা জমি দখল করে নিচ্ছে, যেভাবে টেম্পো স্ট্যান্ড দখল করছে, যেভাবে সরকারি খাস জমি দখল করছে, যা যা দখল করছে, কল কারখানা দখল করছে, গার্মেন্টস এর জুটের কারবার নিয়ন্ত্রণ করছে, এগুলো ঠিক আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করছে। সুতরাং তারা যদি এই পদ্ধতি থেকে বেরোয় না আসে এবং তারা যদি একত্রিত না থাকে, তাহলে আগামী নির্বাচনে সব দল মিলে, ইসলামী দল মিলে যে জোট করেছে, তাদের জেতার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ।